ফুলকপির ধোকা খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখে নাও। গরম ভাতের সাথে ফুলকপির এই সুস্বাদু পদ থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। রুটি দিয়েও খেতে ভালো লাগে। বাড়িতে অতিথি এলে করে দেখতে পারো, সবাই কিন্তু সত্যিই ধোকা খেয়ে যাবে। ফুলকপি টুকরো করে নিয়ে গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে ছোট টুকরো করে নিতে হবে। এরপর ফুলকপির টুকরোগুলো বেটে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব সামান্যই জল দেব, মিশ্রণটা পাতলা হয়ে গেলে ধোকা তৈরি করতে অসুবিধা হবে। ফুলকপির পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়ে 2-3 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য। ফুলকপির পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ার কম বা বেশি দিতে হবে। স্বাদ মতো নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল দেব। আর দেব অল্প রসুন কুচি, স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি আর ধনেপাতা। ধনেপাতা কুচি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রাখলাম রান্নায় দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা যেন বেশ ঘন হয়, পাতলা হলে ধোকাটা জমতে চাইবে না। এখন এ ধরনের একটা ছড়ানো পাত্র তেল মাখিয়ে মিশ্রণটা ঢেলে ভালো করে ছড়িয়ে দেব। তারপর জলের উপরে বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ধোকাটা হতে অন্তত আধ ঘন্টা সময় লাগবে। এই সময় মশলাটা রেডি করে নেব। 1 চামচ গোটা জিরে, কয়েক কোয়া রসুন, 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আর গরম মশলাটা আলাদা করে বেটে নেব। তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো। প্রায় 40 মিনিট লাগলো ধোকাটা হতে। একটা ছুরি ঢুকিয়ে দেখে নিয়েছি মিশ্রণটা শক্ত হয়ে গিয়েছে, ছুরির গায়ে আর লাগছে না। নামিয়ে ঠান্ডা করে ধোকাগুলো কেটে নেব। দেখো কি সুন্দর হয়েছে ধোকাগুলো। এবারে ধোকাগুলো মাঝারি আঁচে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটা পাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিতে হবে। এবারে ডালনাটা বানিয়ে নেব। ধোকা ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা অল্প ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষভাবেও এই ফুলকপির ধোকার ডালনা করতে পারো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। টমেটোটা গলে গিয়েছে, বেটে রাখা মশলা দিয়ে দেব। অল্প জল দিয়ে সবকিছু এখন ভালো করে কষিয়ে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই সময় সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি হলুদ গুঁড়ো ছাড়াই করছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে। এবারে জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, সেই বুঝেই জলটা দিচ্ছি।
ঝোলটা ফুটতে শুরু করেছে। বেটে রাখা গরম মশলা দিয়ে দেব আর ধোকাগুলোও দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট ফুটিয়ে নিয়ে সবশেষে ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে আঁচ বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ফুলকপির ধোকার ডালনা। একবার অন্তত বানিয়ে দেখো, আমি নিশ্চিত তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করেও জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।